প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়ে প্রথম দিন সচিবালয়ে অফিস করলেন তারেক রহমান। দুপুর 12টার পর তিনি সচিবালয়ে প্রবেশ করেন। শুরুতেই নবগঠিত মন্ত্রিপরিষদের মন্ত্রী প্রতিমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল 4টার কিছু আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু হয় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক। এতে অংশ নেন সব মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রীরা। বৈঠকে মন্ত্রণালয় ভিত্তিক দিক নির্দেশনা দেন তারেক রহমান। জোর দেন রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে। আগামী ঈদে স্বস্তিতে বাড়ি ফেরার ব্যবস্থা করারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী। আমাদের এই মুহূর্তে অগ্রাধিকার হচ্ছে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে মানুষের সহযোগিতা রাখা এবং বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা। জনগণের যে ম্যান্ডেট আমরা পেয়েছি, বাংলাদেশের জনগণের জন্য আমরা কিভাবে প্রত্যেকটা মন্ত্রণালয় কাজ করবে সুন্দরভাবে, সেটাই মূল ওনার বক্তব্য ছিল। আমরা স্ব মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছি তারা যেন যে কোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতি ঊর্ধ্বে থেকে কাজ করি। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। মন্ত্রীরা জানান শিগগিরই 180 দিনের কর্মসূচি ঘোষণা করতে অগ্রাধিকার ভিত্তিক কাজ প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছে। কে কার কি অ্যাফিলিয়েশন আছে সেটা আমরা দেখব না, আমরা মেরিট ভিত্তিতে সবাইকে যাচাই করব। আমরা যে প্রতিশ্রুতি জনগণকে দিয়েছি সেই প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের। আলাদা বৈঠক করেন সচিবদের সঙ্গেও। অতীতের খারাপ সব অভিজ্ঞতা ভুলে নতুন উদ্যমে কাজ করার নির্দেশ দেন। যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করার কথাও বলেন প্রধানমন্ত্রী। প্রথম দিন অফিস শেষে সন্ধ্যার দিকে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনভর কর্মব্যস্ততার মধ্য দিয়ে প্রথম দিন শেষ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে তিনি কুশল বিনিময় করলেন, পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয়কে দিক নির্দেশনা দিলেন 180 দিনের কর্মপরিকল্পনা করতেও। সারাদিন পর সন্ধ্যা নাগাদ তিনি সচিবালয় ত্যাগ করলেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা।